ইউটিউব থাম্বনেইল কিভাবে তৈরি করব। ইউটিউব থাম্বনেইল অ্যাডোব ফটোশপের মাধ্যমে একটা ইউটিউব থাম্বনেইল তৈরি করে দেখাবো আমি। তো শুরু করার জন্য আমার অ্যাডোব ফটোশপ ফাইল ওপেন করলাম, করার পরে দেন আমি ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে নিউ এ ক্লিক করব। নিউ এর মধ্যে থেকে দেখেন ওয়াইড 1920 এবং হাইট 1080 পিক্সেল আছে। এটা হচ্ছে ইউটিউব থাম্বনেইলের সাইজ। এই সাইজটা যদি না জানেন সেক্ষেত্রে অনলাইন থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। অনলাইনে গিয়ে সার্চ করলে হবে যে ইউটিউব থাম্বনেইল সাইজ। সো আমরা নতুন একটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমরা এটা আরও আমার যে প্রয়োজনীয় যে পিকচার আমি ডাউনলোড করে রাখছি সেগুলো এই জায়গায় নিয়ে আসবো। ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে একটা আমার এটা আমি কাজ করব, কাজ করার ক্ষেত্রে আমার এটা লাগবে, এর জন্য আমি নিয়ে আসতেছি। নিয়ে আসলাম। এরপরে আমার আরও কিছু নিয়ে আসবো আমি ডেস্কটপ থেকে। এটা নিয়ে আসবো। দেখেন এটা কিভাবে নিয়ে আসে, দূরে টেনে নিয়ে আসলেই হয়ে যাবে আর কি। ঠিক আছে। তারপরে এখন আমি এগুলা প্রত্যেকটা একটা করে কাজ করব। দেখেন কিভাবে কাজ করি। প্রথমে দেখেন মুভ টুল, এটাকে বলে মুভ টুল, মানে এক পাশ থেকে আরেক জায়গায় কোনো পিকচার কোনো কিছু যে কোনো ডকুমেন্ট নেওয়ার জন্য মুভ নেওয়াকে বলে মুভ আর কি। এই মুভ টুলে ক্লিক করব। দেন আমি মুভ টুলে ক্লিক করার পরে এই পিকচারের মধ্যে একটা ক্লিক করব। একটা ক্লিক করলে মানে ও বুঝে নিল যে হচ্ছে আপনার এটা আমি মুভ করতে চাচ্ছি। তো আমি এটা মাউসের এখন দেখেন কি অবস্থায় আছে, দেখেন মাউস কার্সারটা কি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন দেখেন লেফট বাটনে চেপে ধরে আমি শুধু এই আমার যে ঘর আমি নিতে চাচ্ছি এই ঘর আমি নিয়ে যাব। দেখেন এই যে চলে আসছে, দেখেন এই যে এইভাবে ধরবেন। এইভাবে ধরার পরে এইভাবে টেনে নিয়ে আসলেই চলে আসবে। ঠিক আছে। দেখেন এই জায়গায় আমি নিয়ে আসছি আমার যে প্রয়োজনীয় ফটোশপের যে লোগোটা সেটা আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে এখন আমি এটার মধ্যে দেখেন ধরবো, একটু ধরে মাউস বাটনের লেফট বাটনে ধরে একটু চাপ দেব। চাপ দিয়ে দেখেন আমার নিচ এরকম করে এরকম দেখেন সরিয়ে দেব। সরানোর পরে দেখেন এই অবস্থা। এখন আমি দেখেন টিক মার্ক উপরে দেখা যাচ্ছে, টিক মার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে আপনার এই বাটনে ক্লিক করবেন। এই উপরে যে একটা দেখেন রেক্ট্যাঙ্গেল মার্কআপ টুল এটার মধ্যে ক্লিক করবেন। দেন আমার একটা লগো এটার মধ্যে অ্যাড হয়ে গেল। এখন আমি আমার একটা ছবি এই জায়গায় অ্যাড করতে চাচ্ছি। আমি ফাইলে যাব, নতুন একটা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমার যে ফাইলটা যে জায়গায় আমি রেখেছি সেই জায়গায় আমি যাব। সেই জায়গায় যাওয়ার জন্য আমাকে ডি ড্রাইভে যাইতে হবে। ডি ড্রাইভ ফাইল এই জায়গা থেকে আমি একটা ছবি নেব। আমার একটা ছবি এই জায়গা থেকে আমি নিলাম। নেওয়ার পরে এই ছবিটা আমি জুম করব একটু। সেটা হচ্ছে অল্টারে চেপে ধরে মাউসের যে আপনার স্ক্রল আছে স্ক্রলে ক্লিক করলে জুম হয়ে যাবে। দেখেন জুম হয়ে যাচ্ছে। এখন আমি এটা সিলেক্ট করব। দেখেন সিলেক্ট করার জন্য আপনি যাইতে হবে হচ্ছে দেখেন সিলেক্ট করার জন্য দেখেন প্রথমে এই যে একটা দেখতে পাচ্ছেন লেসো টুল দেখতে পাচ্ছেন। লেসো টুলে এই জায়গায় গিয়ে আমার দেখেন এই যে পোলো লেসো টুল এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করতে হবে। দেন আপনার পেন টুলে ক্লিক করতে হবে। দেখেন পেন টুল আছে, এই যে পেন টুলে দেন পেন টুলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তখন আপনার ধরেন এই জায়গা থেকে আমি নিব, ধরেন সাপোজ এই জায়গায় একটা ক্লিক করব। এইভাবে সম্পূর্ণ এইভাবে প্রত্যেকটা সুন্দর করে এই পাশ থেকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। এখন দেখেন এই যে সম্পূর্ণ চতুর্পাশ দিয়ে এইভাবে নিয়ে আসার পরে এখন দেখেন আমি যে প্রথম যে জায়গা থেকে নিয়ে গেছিলাম এই জায়গায় আমি ক্লিক করে এটার সাথে অ্যাড করে দেবো। দেখেন অ্যাড হয়ে গেছে। এখন আমি এই ছবির উপরে রাইট বাটনে একটা ক্লিক করব। দেন
মেক সিলেকশন মানে এটা সিলেক্ট করবো আমি, মেক সিলেকশনে ক্লিক করবো। দেখেন এটা ওয়ান আছে, ফেদার ওয়ান আছে, ওয়ানই থাকবে, নিউ সিলেকশন থাকবে, এটা যে অবস্থায় আছে ওকে দিয়ে দেবেন। ওকে দিলে সিলেক্ট হয়ে গেল। দেখেন সিলেক্ট হওয়ার পরে আমি কি করব, এই ছবিটা আমি আমার এই জায়গায় নেব। তখন কি করব, মুভ টুলের কাজ হচ্ছে নিয়ে যাওয়া। সে আমি হচ্ছে মুভ টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেন এই জায়গায় নিয়ে গেলাম আমি, ঠিক আছে। তখন আমি এই ছবিটা ডিলিট করে দিলাম। দেখেন এখন আমি এই ছবিটা সুন্দর করে এই জায়গায় সাজাবো। দেখেন আমি নিচে দিলাম, নিচে আমার ইসের মতো করে এভাবে দিলাম। দেখেন দিলাম। এখন আসি আমি এই ছবিটাকে, ধরেন এই ছবিটাকে আমি এখন ওকে দিব, ওকে করব, সেন ওকে হয়ে গেছে। দেখেন মিশে গেছে। তারপরে হচ্ছে আমি এটার মধ্যে কিছু লিখব। ধরেন আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওর কিছু এই ভিডিওর থাম্বনেইলটা তৈরি করব। এখন দেখেন এই ভিডিওর থাম্বনেইল তৈরি করব। থাম্বনেইল এখন আমি লিখব এই জায়গায় টাইপ, প্রথমে যাইতে হবে টাইপ টুলে। টাইপ টুলে গেলাম, এই যে টাইপ টুল দেখতে পাচ্ছেন। টাইপ টুলে গিয়ে এইভাবে যে হরিজন্টাল টাইপ টুল আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন এই জায়গায় আমি লিখলাম। দেখেন আমি লিখলাম, আমি যেভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করি এখন লিখবো। আমি প্রথমে কি করতে হবে এটা লেখার জন্য, প্রথমে টাইপ টুলে যাবেন। টাইপ টুলে ক্লিক করার পরে দেখেন আপনার হচ্ছে হলো সাইজ, এটা হচ্ছে আপনার আপনি কত লেখা বড় করবেন না ছোট করবেন সেই হিসাবে 100, আমি 100 দিয়েছি। আমি একটু বাড়িয়ে দিব। দেখেন 150 দিলাম, 150 দিয়ে দিলাম, এটা লেখা বড় হয়ে গেল। দেখেন আমি লেখাগুলো একটু আমি যেভাবে এটা ইন্টার মেরে আমি নিচে দিয়ে দিলাম এবং আমি লেখাটাকে দেখেন এই জায়গায় নিয়ে আসলাম। আমি যেভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করি, আমি পিছনে লিখবো এখন তৈরি করি। তৈরি করার জন্য আপনার সিলেক্ট অপশনে যাইতে হবে। সিলেকশনে যাওয়ার পরে আপনার টাইপ টুলে যাইতে হবে। টাইপ টুলে গিয়ে এবার ইন্টার করে একটা ইন্টারফেস করতে হবে। এখন আমি লিখবো, আমি যেভাবে ইউটিউব থাম্বনেইল কি তৈরি করি। এখন দেখেন আমি এইটুকু লিখলাম যে কিভাবে তৈরি করি। দেখেন তৈরি করার পরে লেখার পরে আমি ধরেন এটা কেমন জানি একটা উপরে দেখেন ফাঁকা ফাঁকা লাগতেছে, মানে দেখতে জানি কেমন একটা লাগতেছে, তাই না। এখন আমি ধরেন এইটুকু একটা দিলাম, আমি যেভাবে এইটুকু একটা কালার করব। এইটুকু ধরেন আমি একটা কি কালার দেব, লাল কালার দিয়ে দিলাম। দেন আমি ক্লিক করলাম, দেখেন এই কালারটা চলে আসছে। এখন ইউটিউব দেখেন থাম্বনেইলটা আমি একটা কালার দেব। সেক্ষেত্রে কালার দেওয়ার পরে এই উপরের যে অংশ দেখতে পাচ্ছেন শেড ফর ফরগ্রাউন্ড কালার, মানে হচ্ছে এটার মধ্যে আপনার দুইটা লেফট বাটনে দুইটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে তারপরে এইটা সিলেক্ট করে দেবেন কালারটা, তারপর ওকে দিয়ে দেবেন। দেখেন এরকম হয়েছে। এখন তৈরি করি আমি আরেকটা কালার দিয়ে দেবো সেমভাবে। এই যে যাওয়ার পরে আমি ধরেন একটা লাল কালার দিয়ে দিলাম। এখন হয়ে গেছে। দেখেন আমি যেভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করি। দেখেন এখন আর কি আছে, দেখেন উপরে একটু খালি দেখাচ্ছে। দেখেন উপরে একটু খালি দেখাচ্ছে, এটা উপরে একটু কাজ করব। আমি যেভাবে ইউটিউব থাম্বনেইল তৈরি করি দেখেন লেখা আছে। এখন আমি উপরে কিছু কাজ করি। দেখেন উপরে ফাঁকা যাচ্ছে। দেখুন এটা আপনি করতে গেলে ধরেন সাপোজ আমি একটা ঘর নিব, ছোট একটা ঘর নেওয়ার জন্য আমাকে যাইতে হবে। এই যে দেখেন এটা হচ্ছে আপনার রিক্ট্যাঙ্গেল টুল। কি টুল? রিক্ট্যাঙ্গেল টুল। আমি যার থেকে রিক্ট্যাঙ্গেল যে কোনো একটা টুল নিলাম। এই দেখেন এটা পছন্দ হয়েছে, নিলাম। আমি নেওয়ার পরে দেখেন আমি এইটা এই জায়গায় একটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমি মাউসের রাইট বাটনে একটা ক্লিক করলাম, মেক সিলেকশনে ক্লিক করলাম, ওয়ান আছে থাকবে। এখন আপনি জাস্ট শুধু হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস চাপবেন। কি চাপবেন? কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস, মানে আপনার যে তাহলে এই যে কালারটা ধরেন এই কালারটা আমি এই জায়গায় সবুজ দিয়ে দিই। এই সবুজটা, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এই সবুজটা চলে আসবে। দেখি আমরা তাহলে চাপেন কন্ট্রোল ব্যাক স্পেস।